চেন্নাইতে যেন নভেম্বর ডিসেম্বর এই ২ মাস ভারী বর্ষা হয়। কিন্তু এবার কেন জানি না প্রথম থেকেই বর্ষাটা শুরু হয়ে গেছে। ওই দিন ছিল কালী পুজো আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল কি বলবো। সকাল সকাল অনুষ্কার মা আবার দিয়ে গেছিল গোলাপ জামুন লুচি। আর চেন্নাইতে যেন কালী পুজোর দিন সবাই একে অপরকে মিষ্টি দেয় বা বাড়িতে ভালো ভালো খাবার রান্না করে তারপর দেয়, এটাই এখানকার নিয়ম। আর ওই দিনকে যেন আমাদের ল্যাপটপটাও এসেছিল। আমার হাজব্যান্ডের অনেক দিনের শখ দুটো জিনিস কেনার, একটা হচ্ছে ল্যাপটপ আর একটা খুব ভালো ক্যামেরা। কিন্তু ওই যে কথায় আছে না, যে নিজে ইনকাম করে তখন সে নিজের সমস্ত শখ আহ্লাদ ভুলে যায়। তার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। সে যবে থেকে ইনকাম শুরু করেছে তবে থেকে তার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করতে করতে নিজের যেই জিনিসগুলো মানে চাওয়া পাওয়া ইচ্ছে সবই ভুলে গেছে। তারপর অনেক বলে বলে তাকে ল্যাপটপটা নেওয়ানো হলো। সত্যি আমি ভীষণ খুশি হয়েছি, কারণ সে তার একটা স্বপ্ন তো পূর্ণ করলো। আর ওই দিন যেহেতু কালী পুজো ছিল, তাই সন্ধেবেলা আমরা প্রদীপ জ্বালাচ্ছিলাম। আর এইদিকে দেখো কত সুন্দর করে আমাদের ব্যালকনিটা সাজিয়েছি আমরা প্রদীপ দিয়ে। আমার তো বেশ ভালো লাগে এইভাবে সুন্দর করে প্রদীপ জ্বালাতে। তারপরে আমি আবার একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর দেখো সাইডে দেখা যাচ্ছিল না কত সুন্দর বাজি ফাটছে। আমরা আবার রাস্তায় চলে গিয়েছিলাম বাজি ফাটানো দেখতে। দেখো এত বৃষ্টি হয়েছে তার মধ্যেও তাদের বাজি ফাটানো কিন্তু একটুও বন্ধ নেই। ও আবার আমাদের জন্য নিয়ে এসেছিল বাজি। তারপরে আমি আবার সেগুলো রাস্তায় একটু ফাটিয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে আমাদের দুষ্টু ঈশানী সোনাও চলে এসেছিল। ও কিন্তু বাজি দেখলে ভীষণ ভয় পায়, তবুও এই বাজিটা একটু ধরেছে। তারপরে আমরা রাতে উঠে গেছিলাম ছাদে, কারণ ছাদে থেকে বাজি ফাটানো দেখতে আরও বেশি ভালো লাগে। আর দেখো চেন্নাইতে এরকম সারা রাত কালী পুজোর দিন, মানে কালী পুজোর দিন না, কালী পুজোর ২ দিন আগে থেকে শুরু হয় বাজি ফাটানো, আর ২ দিন পরে পর্যন্তও চলে। আর এই দিকে ওই দিকে মানে সব দিকে বাজি ফাটাচ্ছে, ভাবছি কোন দিকে তাকিয়ে দেখবো। তারপর আমরা সবাই মিলে আবার একটু বাজি ফাটিয়ে নিচ্ছিলাম ছাদেই। আমি, অনুষ্কার মা, আশিস সবাই মিলে। বিগত ২ বছর ধরে আমি কালী পুজোতে বাড়ি থাকি না, তাই পুজোও করতে পারি না, মায়ের দর্শনও পাই না। কিন্তু এখানেও ভালোই মজা হয়, কারণ সবাই মিলে বাজি ফাটাই, ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। তো যখন যেখানে থাকি সেখানের পরিস্থিতিকে মানিয়ে নেওয়াই ভালো, তাই না? তারপরে আমরা রাতে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সত্যি দিনটি আজ ভীষণ ভালো কেটেছে।